ডোমেইন হোস্টিং পারচেজ করা ছাড়াই আজকের ভিডিওতে আমরা একটা ই-কমার্স ওয়েবসাইট তৈরি করে ফেলবো। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রায়হান কবির। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে ফ্রিতেই ডোমেইন হোস্টিং পারচেজ করা ছাড়াই আমরা একটা ই-কমার্স ওয়েবসাইট তৈরি করে ফেলতে পারি। তাহলে চলুন শুরু করি আজকের ভিডিওটি। আমরা ক্রোমে চলে আসবো। ক্রোমে চলে আসার পর এখানে সার্চ অপশনে আমরা লিখে সার্চ করব pantheon.io। pantheon.io লিখে সার্চ করলে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এবং এখান থেকে আমরা চলে আসব এই যে আমাদের এখানে যেই ইউজার আইকনটা আছে এখানে ক্লিক করে ফেলবো। এখানে ক্লিক করার পর এখানে দুইটা অপশন আছে, কন্টাক্ট উইথ গুগল আর একটা লগ ইন উইথ জিমেইল। আমরা নর্মালি এখান থেকে কন্টাক্ট উইথ গুগলে ক্লিক করব। কন্টাক্ট উইথ গুগলে ক্লিক করার পর আমাদের যেই জিমেইলগুলো আমাদের ব্রাউজারে লগ ইন করা আছে সেগুলো চলে আসবে। আমরা যেই জিমেইল দিয়ে এখানে লগ ইন করতে চাই সিম্পলি সেখানে ক্লিক করে ফেলবো। ক্লিক করার পর আমাদের pantheon.io যে ড্যাশবোর্ডটা আছে সেখানে নিয়ে যাবে। এখানে আসার পরে আমরা এখান থেকে একটু রিলোড নিচ্ছে। এখান থেকে আমরা চলে আসবো সাইট অপশনে। এখানে একটা ক্লিক করব। ক্লিক করার পর এখানে কয়েকটা অপশন আছে, সাইট লিস্ট আছে, ক্রিয়েট নিউ সাইট আছে আর মাইগ্রেট এক্সিস্টিং সাইট আছে। তো আমরা যেহেতু নতুন একটা ই-কমার্স ওয়েবসাইট তৈরি করে ফেলবো তার জন্য আমরা ক্রিয়েট নিউ সাইটে ক্লিক করব। অবশ্যই এটা উইথাউট ডোমেইন হোস্টিং পারচেজ করা ছাড়াই আমরা একটা ওয়েবসাইট তৈরি করে ফেলতে পারবো এখান থেকে। তো আমরা যেহেতু ওয়ার্ডপ্রেস দিয়ে করতে চাই, আমরা এখান থেকে ড্রুপাল থেকেও করতে পারি। আমরা ওয়ার্ডপ্রেস দিয়ে দেখবো, তার কারণে আমরা এখানে ওয়ার্ডপ্রেসে ক্লিক করব এবং এখান থেকে প্যান্থিয়ন যেটা আছে এখানে ক্লিক করে ফেলবো। একটু সময় নিচ্ছে নেট প্রবলেমের কারণে। ওকে, চলে এসেছে। এরপর আমরা আমাদের যে সাইটের নামটা রাখতে চাই আমরা সিম্পলি এখানে আমাদের সাইটের নাম রেখে দিব। আমরা দিচ্ছি d1 ডট, আচ্ছা, আমরা যদি d1 লিখি তাহলে দেখতে পাচ্ছি এখানে আমাদের দ্য সাইট নেম ইজ অলরেডি ইন ইউজ ইউজ অর্থাৎ এই সাইটটা অলরেডি ব্যবহার করা হচ্ছে। আমরা এখান থেকে আর একটু যদি করতে চাই, আমরা যদি d1 ডিজিক্রাফট, ওকে, আমরা এখানে ব্যবহার করছি d1 ডিজিক্রাফট, এই লেখাটাকে ব্যবহার করেছি। এবং চুজ এ ওয়ার্কপ্লেস ফর ইওর সাইট, আমরা এখানে যেহেতু আমাদের এখানে একটা ওয়ার্কপ্লেস তৈরি করা ছিল সেটা এখানে এসেছে, সো আমরা নর্মালি এখানে এটা রেখে দেবো। এবং এখান থেকে আমরা চুজ হোয়ার সাইট ডাটা ইজ স্টোরড, আমাদের এই যে ডাটা স্টোর হবে কোথায় সেটা আমরা এখানে বলে দেবো। সো আমরা এখান থেকে এটাকে ইউনাইটেড স্টেট যেটা আছে সেটাই রেখে দেবো। ওকে, এরপর আমরা একটু স্ক্রল করে নিচে আসার পর এখানে দেখতে পাবো ক্রিয়েট এ সাইট, একটা বাটন আছে, এই বাটনে ক্লিক করব এবং কনফার্ম ওয়ার্ক স্পেস ক্লিক করতে বলছে। সো আমরা এখানে কনফার্ম করে দেব। কনফার্ম করার পর এই সাইটটা ক্রিয়েট হইতে একটু সময় নেবে, আশা করছি ততক্ষণ পর্যন্ত আমরা অপেক্ষা করব। এর মধ্যে আরেকটা কথা বলে নিতে চাই, যাদের ওয়ার্ক স্পেস তৈরি করা নাই তারা এই যে উপরে একটা অপশন আছে এখানে আসলে এখানে ক্লিক করলে আমরা এখানে ক্রিয়েট এ প্রফেশনাল ওয়ার্ক স্পেস, অর্থাৎ আমরা যে ওয়ার্ক স্পেস থেকে কাজ করতে চাই সেই রকম, আমরা যেহেতু চমকবাজার.com একটা ওয়ার্ক স্পেস রেখেছি, আবার মাই ড্যাশবোর্ড নর্মালি একটা থাকবে, তো আপনারা চাইলে আপনাদের নিজের ইচ্ছা মতো একটা ওয়ার্ক প্লেস তৈরি করে নিতে পারেন এবং সেখান থেকে আপনারা সেটাকে হোস্ট করতে পারেন। তো এটা কমপ্লিট হচ্ছে, কমপ্লিট হইতে একটু সময় লাগে, তো আশা করছি তাড়াতাড়ি শেষ হয়ে যাবে।
ওকে, আমাদের ওয়েবসাইট তৈরি হয়ে গেছে। এখান থেকে আমরা ক্লোজ করি এবং এখান থেকে আমরা ক্লিক করব গো টু সাইট ড্যাশবোর্ড। আমরা নরমালি আমাদের সাইট ড্যাশবোর্ডে চলে এসেছি। ওকে, আমাদের ওয়েবসাইটটি তৈরি হয়েছে। আমরা এখানে দেখতে পাচ্ছি div1 ডিজিক্রাফট, আমরা যেই সাইটের নামটা দিয়েছিলাম সেই নামে চলে এসেছে এখানে। এরপর আমরা এখান থেকে div সাইটে ক্লিক করব অথবা div অ্যাডমিনে ক্লিক করব। ক্লিক করার পর অনেক প্রবলেম ফেস করতে পারি, কারণ এগুলো ফ্রিতেই যেহেতু আমরা তৈরি করতেছি। তো এই যে ছোট ছোট সমস্যাগুলো হবে, এগুলো আমাদেরকে ইগনোর করতে হবে। এই যে চলে আসছে, আমরা এখান থেকে দিস ওয়েবসাইট ইজ হোস্টেড ইন এ স্যান্ডবক্স এনভায়রনমেন্ট। তো এখান থেকে আমরা কন্টিনিউ যেটা আছে এখানে ক্লিক করে ফেলবো। তো আমরা যখন ডিভ অ্যাডমিনে ক্লিক করেছি হয়নি, তারপর আমরা ডিভ সাইটে ক্লিক করেছিলাম, তারপর আমাদের এই অপশনগুলো চলে এসেছে। তো এরপর আমরা এখান থেকে আমাদের ল্যাঙ্গুয়েজটাকে সিলেক্ট করে দেবো। আমরা এখান থেকে রেখে দিচ্ছি ইংলিশ, ইউনাইটেড স্টেট যেটা আছে সেটা, এবং এখান থেকে কন্টিনিউ করে ফেলছি। এবং সাইট টাইটেল এখানে কি দেবো, আমরা কিছু একটা লিখে দেই, বেস্ট অনলাইন শপিং ইন বাংলাদেশ। ওকে, এবং এখান থেকে আমরা ইউজার নেম দিতে পারি। আমরা যে কোনো একটা ইউজার নেম দিই। ইউজার নেমটা আমরা এখান থেকে div1 ডিজিক্রাফটে লিখে দিচ্ছি, এবং এখানে একটা পাসওয়ার্ড আছে। তো আপনারা এখান থেকে পাসওয়ার্ড এটা জেনারেট করে নিতে পারেন। এখান থেকে একটা স্ট্রং পাসওয়ার্ড অথবা অটোমেটিক একটা পাসওয়ার্ড চলে আসবে, এবং এখান থেকে একটা জিমেইল দিয়ে দিতে পারি। আমরা আমরা এই জিমেইলটাকে দিয়ে দিচ্ছি, এবং সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি যেটা আছে সেটাকে অন করে দিয়ে এখানে ইনস্টল ওয়ার্ডপ্রেস আছে, এখানে ক্লিক করে ফেলবো। তো আমাদের ওয়ার্ডপ্রেসটা তৈরি হয়ে গেছে, আমাদের ড্যাশবোর্ডটা। এখান থেকে আমরা লগ ইনে ক্লিক করব। তো লগ ইনে ক্লিক করার পর আমরা প্রথমে ইউজার নেম দিতে হবে, এবং তারপরে যে পাসওয়ার্ডটা আছে সেটা দিয়ে দিতে হবে, এবং লগ ইনে ক্লিক করতে হবে। তো আমরা যদি লগ ইনে ক্লিক করি তাহলে আমাদের ওয়ার্ডপ্রেসের যে ড্যাশবোর্ডটা আছে সরাসরি আমাদের সেখানে নিয়ে আসবে। তো আমরা যে এখন ওয়ার্ডপ্রেসের যে ড্যাশবোর্ডটা দেখতে পাচ্ছি সেই ড্যাশবোর্ডটা, এবং আমরা যখন ডোমেইন হোস্টিং পারচেজ করে ওয়ার্ডপ্রেস ইনস্টল করব, তখন আমরা যে ড্যাশবোর্ডটা দেখতে পাবো সেটা সেম টু সেমই দেখতে পাবো। তো আমরা যদি এখান থেকে শিখে ফেলি তাহলে আমরা ইজিলি আমরা ডোমেইন হোস্টিং পারচেজ করার পর ওয়ার্ডপ্রেস ইনস্টল করে কাজ করতে পারবো। তো আমরা এটা জাস্ট প্র্যাকটিস পারপাসে ইউজ করছি, আমি আগে বলে রাখছি। তো আমরা এগুলো আমাদের বিজনেসের পারপাসে ইউজ করব না। যদি করতে চাই আপনারা করতে পারেন, তবে না করাটাই বেটার। ওকে, সো এটা হচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের ড্যাশবোর্ড, এবং এখান থেকে আমরা যদি আমাদের ওয়েবসাইটটাকে দেখতে চাই তাহলে এই যে এখানে উপরে যে অপশনটা আছে এখানে ক্লিক করে আমরা ভিজিট সাইটে ক্লিক করলে আমরা আমাদের ওয়েবসাইটে দেখতে পাবো। তো এটা হচ্ছে আমাদের ইনিশিয়াল অবস্থায় আমাদের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটের পেজটা হচ্ছে এটা। এবং এই ওয়েবসাইটে আমরা কি করলাম, আমরা কোনো রকমের ডোমেইন হোস্টিং পারচেজ করা ছাড়াই আমরা একটা ওয়েবসাইট তৈরি করে ফেলেছি। এখন আমরা বলেছিলাম যে ডোমেইন হোস্টিং পারচেজ করা ছাড়াই কিভাবে আমরা একটা ই-কমার্স ওয়েবসাইট তৈরি করে ফেলবো, অর্থাৎ আমি বলেছিলাম যে ই-কমার্স ওয়েবসাইট তৈরি করব আমরা ডোমেইন হোস্টিং পারচেজ ছাড়াই। তো আমরা সেটা কিভাবে করব? তো সেটা করার জন্য আমরা যখন আমাদের একটা ওয়েবসাইটকে ই-কমার্স ওয়েবসাইট করব, তার জন্য আমাদের একটা প্লাগইন ইনস্টল করতে হবে। এই প্লাগইন ইনস্টল করার জন্য আমরা চলে আসবো আমাদের এই যে এটা ড্যাশবোর্ড। এখানে আমরা এই সাইটে অনেক কিছু অপশন আছে যেগুলো আমাদেরকে সেটিং গুলো আমাদেরকে ঠিক করে নিতে হবে। তো আমরা এখান থেকে যদি আমাদের প্লাগইন অপশনে আসি তাহলে দেখতে পাবো আমাদের এখানে কিছু প্লাগইন ইনিশিয়াল অবস্থায় ইনস্টল করা আছে। আমরা এখান থেকে চলে আসবো অ্যাড প্লাগইনে। অ্যাড প্লাগইনে আসার পর আমরা এখানে সার্চ করব ও কমার্স। ওকে, ই-কমার্স লিখে সার্চ করলে আমাদের সামনে চলে আসবে এই যে একটা প্লাগইন, সেটা হচ্ছে অটোমেটিক প্রডিউস করেছে। এই প্লাগইনে ইনস্টলে ক্লিক করব। ওকে, এখান থেকে আমাদের আরো কিছু প্লাগইন ইনস্টল করে নিতে হবে। আমরা এগুলো কাজের পারপাসে ওয়ান বাই ওয়ান ইনস্টল করব। তো এই যে প্লাগইনটা ইনস্টল হয়ে গেল। প্লাগইন ইনস্টল হওয়ার পরে আমরা এখান থেকে এটা ক্লিক করব অ্যাক্টিভে।
অ্যাক্টিভে ক্লিক করার পরে আমাদের যে ইকমার্স প্লাগইনটা আছে সেটার কিছু সেটিংস আছে সেগুলো আমাদেরকে সেট আপ করে ফেলতে হবে। তো আমরা এখান থেকে সেট আপ মাই স্টোর আছে বাটনে সেখানে ক্লিক করব। এখানে লেখা আছে হুইচ ওয়ান অফ দিস বেস্ট ডিসক্রিপশন ইউ। তো আই এম জাস্ট স্টার্টিং মাই বিজনেস, আই এম অলরেডি সেলিংস, আই এম সেটিংস আপ এ স্টোর ফর এ ক্লায়েন্ট। তো আমি এখান থেকে ক্লিক করব আই এম জাস্ট স্টার্টিং মাই বিজনেস। ওকে, এবং কন্টিনিউ ক্লিক করব। গিভ ইউর সাইট স্টোর এর নেম, আমাদের যে সাইট স্টোরের নেমটা আছে সেটা আমাদেরকে এখানে দিয়ে দিতে হবে। তো এখানে যেহেতু একটা নাম দেওয়া আছে আমি আর এটাকে চেঞ্জ করছি না। এরপর এখানে বলা আছে হোয়াট টাইপ অফ প্রফেশনস অর সার্ভিস ডু ইউ প্ল্যান টু সাইট। তো আমরা এখান থেকে ক্লোথিং অ্যান্ড অ্যাসেসরি যেটা আছে সেটা দিয়ে দিব। অর্থাৎ আমরা যেহেতু ই কমার্স ওয়েবসাইট তৈরি করছি, আপনারা আপনাদের বিজনেস অনুযায়ী আপনাদের যে সার্ভিসটা হবে সেটা এখান থেকে দিয়ে দিবেন। এখানে অনেক কিছু দেওয়া আছে। আমি এখান থেকে ক্লোথিং অ্যান্ড অ্যাসেসরি যে অপশনটা আছে সেটাকে ক্লিক করছি, এবং হোয়ার ইজ ইউর স্টোর লোকেটেড, আমাদের স্টোরটা কোথায় আছে। অর্থাৎ এটা হবে আপনাদের ক্লায়েন্ট অনুযায়ী। আপনাদের ক্লায়েন্ট যদি ইউনাইটেড স্টেটের হয়ে থাকে তাহলে এখানে আমরা ইউনাইটেড স্টেট দিয়ে দেবো, যদি অস্ট্রেলিয়া হয়ে থাকে অস্ট্রেলিয়া দিয়ে দেবো, অর্থাৎ যে দেশের হবে সেটা এখানে দিয়ে দেবো। যেহেতু আমরা বাংলাদেশ থেকে করছি এখানে আমরা বাংলাদেশ যেটা আছে সেখানে ক্লিক করব, এবং এখান থেকে আমরা এখানে টিক মার্ক ক্লিক করে কন্টিনিউ ক্লিক করে ফেলবো। কন্টিনিউ ক্লিক করার পরে এখান থেকে অনেক কিছু ইনস্টল করার কথা বলছে, আমরা এগুলোকে ইনস্টল চাইলে করতে পারি বাট লাগে না। তো আমরা এগুলোকে আনটিক করে এখান থেকে কন্টিনিউ ক্লিক করে ফেলবো। ওকে, যখন আমরা ই কমার্স যেই প্লাগইনটা আছে ইনস্টল করার পর এখন আমরা যদি আমাদের ড্যাশবোর্ডের এই যে বাম পাশে দেখি বা লেফট কর্নারে যদি লেফট সাইডে দেখি তাহলে এখানে আমাদের কিছু অপশন অ্যাড হয়ে নতুনভাবে অ্যাড হয়েছে, এগুলো ছিল না আমাদের। তো আমরা এখন যদি আমাদের ওয়েবসাইটটাকে একটু রিলোড করি তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে কিছু অপশন চলে এসেছে। কার্ট, চেক আউট, মাই অ্যাকাউন্ট, সিম্পল পেজ, শপ। যদি আমরা শপে ক্লিক করি তাহলে আমাদের শপে যেহেতু কোনো প্রোডাক্ট অ্যাড করা নেই যার কারণে এখানে কোনো প্রোডাক্ট লিস্ট দেখাচ্ছে না। ওকে, এরপর আমরা যে কাজটা করব, আমাদের ই কমার্স ওয়েবসাইট তো আমরা তৈরি করে ফেলেছি। তো এটা অনেক বাজে দেখাচ্ছে এই পেজটা। সো এই যে আমাদের ওয়েবসাইটটা আছে এটাকে একটু সুন্দর করার জন্য আমরা একটা আরেকটা প্লাগইন বা থিম ইউজ করব যেটা আমাদের ওয়েবসাইটের ডেকোরেশনকে একটু সুন্দরভাবে দেখাবে। এই জন্য আমরা আমাদের আবার চলে আসবো আমাদের, সেইগুলোকে আমি কেটে দেই, আমাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের ব্যাক এন্ডে, এবং এখান থেকে আসার পর আমরা প্রথমে গিয়েছিলাম প্লাগইন থেকে। এবার আমরা যাব অ্যাপিয়ারেন্স থেকে। সো অ্যাপিয়ারেন্স থেকে আমরা থিমে ক্লিক করব। অ্যাপিয়ারেন্স থেকে থিমে ক্লিক করলে আমাদের এখানে অনেকগুলো থিম আছে, আপনারা আপনাদের ইচ্ছে মতো থিম ইউজ করতে পারেন। আমি এখান থেকে ই কমার্স ওয়েবসাইটের জন্য হোস্টিফাই যে থিমটা আছে সেটাকে ইনস্টল করে ফেলবো। এটা কি ছিল, আমরা যদি একটু হোস্টিফাই, আচ্ছা এই যে থিমটা আছে এটাকে আমরা ইনস্টল করে ফেলবো। ওকে, আমরা এখানে ক্লিক করি। আমরা এখান থেকেও ডাউনলোড করে ইউজ করতে পারি অথবা আমরা প্লাগইন থেকেও করতে পারি। জাস্ট হোস্টিফাই, তাই না? ওকে, আমরা এখানে লিখে সার্চ করব। ও সরি, এখান থেকে আমরা অ্যাড থিম যেটা আছে এখানে ক্লিক করতে হবে। অ্যাড থিমে ক্লিক করার পরে আমাদের এখানে লিখতে হবে হোস্টিফাই। ওকে, হোস্টিফাই লিখে ক্লিক করলে আমাদের সামনে এই যে যে থিমটা আছে সেটা চলে আসবে। এবার সিম্পলি এখান থেকে ইনস্টলে ক্লিক করে ফেলবো। ইনস্টলে ক্লিক করার পরে আমরা এখান থেকে এটাকে অ্যাক্টিভ করে ফেলবো। ওকে, সো অ্যাক্টিভ করার পরে আমরা যদি আমাদের যে ওয়েবসাইটটা আছে, সরি আমাদের যেই ওয়েবসাইটটা আছে এটাকে যদি একটা রিলোড করি তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের ওয়েবসাইটের যে ইন্টারফেসটা আছে সেটা কিছুটা চেঞ্জ হয়ে গিয়েছে। ওকে, এরপর আমরা যে কাজটা করব, আমরা এখান থেকে চলে আসবো আমাদের অ্যাপিয়ারেন্স থেকে মেনুতে আসবো। মেনুতে আসার পরে আমাদের যে কাজটা করতে হবে, প্রথমে একটা মেনু তৈরি করে নিতে হবে। তো আমরা এখানে নাম দিচ্ছি মেইন মেনু। মেইন মেনু ক্রিয়েট করে নিচ্ছি এবং এটা আমাদের প্রাইমারি মেনু হবে। এখানে প্রাইমারি মেনুতে ক্লিক করে
এখানে ক্রিয়েট মেনুতে ক্লিক করে দিচ্ছি। তো ওকে, সেটা আমাদের মেইন মেনু হিসেবে তৈরি হয়েছে। এরপর আমরা যে কাজটা করব, আমরা মেইন মেনুতে কি কি রাখতে চাই সেগুলো এই যে এখানে অ্যাড মেনু আইটেমস আছে সেখান থেকে আমরা অ্যাড করে দিতে পারবো। তো এখানে যদি ভিউ অলে ক্লিক করি তাহলে আমাদের এখানে কয়েকটা অপশন আছে। হোম অপশন রাখবো, কার্ড অপশন রাখবো, চেক আউট অপশন রাখবো, শপ অপশন রাখবো এবং এখান থেকে মাই অ্যাকাউন্ট অপশনটা চাইলে রাখতে পারি, আবার নাও রাখতে পারি। এবং পোস্ট থেকে কি কি রাখবো সেগুলো এখান থেকে আমরা দিতে পারি। কাস্টম লিংক, আমরা লিংক তৈরি করে এখানে দিতে পারি, লাইক দ্যাট। এখানে আমরা একটা লিংক দিয়ে দিব এবং এখানে একটা নাম দিয়ে দিয়ে অ্যাডমিনতে ক্লিক করলে হয়ে যাবে। তো আমরা এখান থেকে প্রথমে এই যে কয়েকটা টিক মার্ক করেছি সেগুলোকে আমরা মেনুতে অ্যাড করে নেব। মেনুতে অ্যাড করার জন্য এখান থেকে অ্যাড টু মেনু যে অপশনটা আছে এখানে ক্লিক করে দেব। ওকে, এই যে চারটা অপশন আমাদের অ্যাড মেনুতে অ্যাড হয়ে গিয়েছে, মেইন মেনুতে অ্যাড হয়ে গিয়েছে। এরপর আমরা যে কাজটা করব, এখান থেকে সেভ চেঞ্জে ক্লিক করব। সেভ চেঞ্জে ক্লিক করার পর এবার যদি আমরা আমাদের ওয়েবসাইটে এসে একটা রিলোড দেই তাহলে আমরা দেখতে পাচ্ছি যে উপরে আমরা যে কয়েকটা অপশন সিলেক্ট করেছিলাম সেগুলো এখানে দেখা যাচ্ছে। এবার আমরা যদি হোমে ক্লিক করি তাহলে আমাদের ওয়েবসাইটের হোমে চলে যাবে, যেহেতু আমাদের হোমে এখন পর্যন্ত কিছু নেই যার কারণে এটা দেখাচ্ছে। কার্ডে ক্লিক করলে এইটা কার্ড পেজে চলে যাবে, চেক আউটে ক্লিক করলে চেক আউটে চলে যাবে, শপ পেজে ক্লিক করলে শপ পেজে চলে যাবে। ওকে, এরপর আমরা যে কাজটা করবো, কিছু প্রোডাক্ট অ্যাড করবো। আমরা ই কমার্স ওয়েবসাইট তৈরি করেছি, এরপর আমাদের কিছু প্রোডাক্ট অ্যাড করতে হবে। সো প্রোডাক্ট অ্যাড করার জন্য আমরা সিম্পলি চলে যাব আমাদের ও কমার্স যে প্লাগইনটা ইউজ করেছিলাম সেই ও কমার্সে, তার নিচে যে প্রোডাক্ট অপশনটা আছে সেখানে ক্লিক করব। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এখানে অল প্রোডাক্ট, অ্যাড নিউ প্রোডাক্ট, ব্র্যান্ড, ক্যাটাগরি, টপ, অ্যাট্রিবিউট, রিভিউ। এই অপশনগুলো আমরা বিস্তারিত আলোচনা করব পরবর্তীতে। আমরা এখান থেকে অ্যাড অল প্রোডাক্টে যদি ক্লিক করি তাহলে আমাদের যে প্রোডাক্টগুলো আছে অ্যাড করা সেগুলো দেখাবে। সো আমাদের ইনিশিয়ালি যেহেতু কোনো প্রোডাক্ট অ্যাড করা নেই সেহেতু এখানে দেখাচ্ছে না। আমরা এখান থেকে অ্যাড নিউ প্রোডাক্টে ক্লিক করব। ওকে, অ্যাড নিউ প্রোডাক্টে ক্লিক করার পর আমরা ওকে, সো এতক্ষণ পর্যন্ত যারা ভিডিওটা দেখছেন আশা করছি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। তো আপনারা চাইলে আমার যে ইউটিউব চ্যানেল আছে সেটাকে সাবস্ক্রাইব করতে পারেন। অর্থাৎ ইউটিউবে এসে ডিজি ক্রাফট লিখে সার্চ করলে পেয়ে যাবেন, ডি বড় হাতের এবং সি বড় হাতের এবং শেষে ডাবল টি থাকবে। আপনার চাইলে আমার ফেসবুক যেই পেজটা আছে সেটাকেও আপনার চাইলে ফলো করে রাখতে পারেন এবং সেটার জন্য আপনাদের ফেসবুকে এসে ডিজিক্রাফট ডট রায়হান লিখলেই আমার পেজটা চলে আসবে। সো আপনার চাইলে এই যে ওয়েবসাইটগুলো আছে সেগুলো আমার থেকে বাই করতে পারেন, অথবা চাইলে আপনার কাস্টম ভাবে ওয়েবসাইট ডিজাইন করে নিতে পারেন। সেটা হচ্ছে একটা ওয়েবসাইট, এটা হচ্ছে আরেকটা ওয়েবসাইট এবং এটা হচ্ছে আমাদের গ্রোসারির একটা ওয়েবসাইট, অর্থাৎ শাকসবজি বেচা কেনার জন্য। এবং এটা হচ্ছে ট্রাভেল এজেন্সি যাদের আছে তাদের জন্য একটা ওয়েবসাইট। আপনার চাইলে ওয়েবসাইটগুলো নিতে পারেন। সো আমি এখান থেকে এক কাজ করব, আমি এখান থেকে প্রোডাক্ট অ্যাড করব। প্রোডাক্ট ভিউ করি। ওকে, এখান থেকে প্রোডাক্টটা কপি করি, কপি করে এখানে আমি বসিয়ে দেই। ওকে, পারফেক্ট। এরপর প্রোডাক্টের এখানে একটা নাম দিচ্ছি। সো এগুলো আমরা পরবর্তী কোনো ভিডিওতে বিস্তারিত আলোচনা করব কিভাবে কি করতে হয়। তো এখান থেকে সিম্পল জাস্ট একটা প্রোডাক্টের জন্য আমরা এখানে দিচ্ছি এবং এখানে আমাদের যে ডিসক্রিপশনটা হবে সেটা এখানে দিয়ে দিতে হবে। ওকে, আমি ধরে নিচ্ছি যে এটা হচ্ছে আমার প্রোডাক্টের ডিসক্রিপশন এবং এই ডিসক্রিপশনটা এখানে দিয়ে দিচ্ছি। এরপর শর্ট ডিসক্রিপশন থাকলে আমার প্রোডাক্টের সেই শর্ট ডিসক্রিপশনটা দিয়ে দিতে হবে। তো আমি ধরে নিচ্ছি এটা হচ্ছে আমার প্রোডাক্টের শর্ট শর্ট ডিসক্রিপশন এবং এখান থেকে আমাদের ভ্যালু অ্যাড করে দিতে হবে। সো রেগুলার প্রাইস আমি ধরে নিচ্ছি এখানে 550 টাকা দিয়ে দিচ্ছি। দেওয়ার পর এখানে একটা ইমেজ দিয়ে দিতে হবে, প্রোডাক্ট ইমেজ দিয়ে দিচ্ছি এখান থেকে। আচ্ছা, যে কোনো একটা ইমেজ দিয়ে দিলাম। ওকে, আমরা চাইলে এখানে গ্যালারি ইমেজও কয়েকটা দিয়ে দিতে পারি। এখান থেকে আপলোড, সিলেক্ট
ফাইল থেকে এইভাবে কয়েকটা প্রোডাক্ট এখানে অ্যাড করে দিতে পারি। ওকে, একটু সময় নিচ্ছে, আপলোড হচ্ছে প্রোডাক্টগুলো এখানে। ওকে, আমাদের প্রোডাক্ট আপলোড হওয়া শেষ এবং এখান থেকে অ্যাড টু গ্যালারিতে ক্লিক করে আমরা যদি এটাকে পাবলিশ করি এবং এখান থেকে আমরা শপে যদি একটা শপ পেজ যেটা আছে সেটাকে রিলোড করে আমরা দেখতে পাবো এখানে আমাদের একটা প্রোডাক্ট অ্যাড হয়ে গিয়েছে। ওকে, এখান থেকে আবার আমরা অল প্রোডাক্টে আসি। এভাবে আমরা এই যে প্রোডাক্টটা আছে এটাকে কয়েকবার ডুপ্লিকেট করব। পাবলিক। এবার আরেকবার যদি আমাদের পেজটাকে রিলোড করি আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রোডাক্টটা চলে এসেছে। তো আমরা বুঝতে পেরেছি আশা করি কিভাবে আমরা ই কমার্স ওয়েবসাইট ডোমেইন হোস্টিং ছাড়াই তৈরি করে ফেলতে পারি। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে। সো এখানে দেখতে পাচ্ছেন এখানে আমরা যদি প্রোডাক্টটাকে ভিউ করি তাহলে এই যে প্রোডাক্টটা চলে এসেছে এবং এখানে আমরা যে কয়েকটা গ্যালারি ইমেজ দিয়েছিলাম সেগুলো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। সো এগুলোকেও কাস্টমাইজ করা যায়, সেগুলো আমরা পরবর্তী কোনো ভিডিওতে দেখব। এখানে দেওয়া আছে প্লেয়ার এডিশন জার্সি এবং এখানে আমাদের যে শর্ট ডেসক্রিপশনটা দিয়েছিলাম সেটা এখানে দেখা যাচ্ছে। এখানে চাইলে আমরা যে প্রোডাক্ট আছে সেটা কোয়ান্টিটি বাড়াতে কমাতে পারি। এরপর অ্যাড টু কার্ট অপশন আছে এবং এখানে আমাদের যে ডিসক্রিপশনটা দিয়েছিলাম সেটা আছে। এখান থেকে যদি অ্যাড টু কার্ট কেউ করে সরাসরি অ্যাড টু কার্টে চলে আসবে এবং এখান থেকে চেক আউট করলে চেক আউট পেজে নিয়ে যাবে। ওকে, এই যে চেক আউট পেজ এবং এটা যদি ওকে যদি এভাবে কেউ ইয়ে করে সেভাবে এ করে যদি প্লেস অর্ডার ক্লিক করে তাহলে এটা অর্ডারটা কনফার্ম হয়ে যাবে। ওকে, কনফার্ম দিই। তো আমরা আশা করি বুঝতে পেরেছি কিভাবে আমরা ডোমেইন হোস্টিং পারচেস করা ছাড়াই ফ্রিতেই একটা ই কমার্স ওয়েবসাইট তৈরি করে ফেলতে পারি। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। তো আরেকটা বিষয় আছে এখানে, আমাদের আর কিছু বিষয় এখান থেকে সেটিংস আছে সেগুলো আমাদেরকে ইনিশিয়ালি ওয়ার্ডপ্রেস ইনস্টল করার পরে আমাদেরকে এটা করে নেওয়া দরকার ছিল। এখান থেকে আমরা পেজের জন্য সাইট লোগো যেটা আছে সেটা এখান থেকে অ্যাড করে দিতে পারতাম। আমরা যদি এখান থেকে সাইট লোগোটাকে অ্যাড করি, ওকে, এখান থেকে আমাদের যে সাইট লোগোটা আছে সেটা চাইলে অ্যাড করে দিতে পারি। এটা জাস্ট আচ্ছা, যেকোনো একটা আচ্ছা এই সাইট লোগোটা এখানে শো করবে। সো এখান থেকে সাইট লোগোটা অ্যাড করে সেভ চেঞ্জে ক্লিক করার পর যদি আমরা পেজটাকে রিলোড দেই তাহলে দেখতে পাবো এই যে আমাদের এই যে এখানকার যে ইমেজটা ছিল সেটা চেঞ্জ হয়ে গেছে। এরপর এখান থেকে আমরা সাইট টাইটেলটা দিয়ে দেবো, ট্যাগলাইন কি হবে সেটা দিয়ে দেবো, সাইট আইকন যেটা আছে সেটা দিয়ে দেবো। এরপর এগুলোকে চেঞ্জ করতে পারি। এরপর আছে আমাদের জেনারেল থেকে কানেক্টরস অপশন আছে। সো এখানে আমাদের তেমন কিছু করতে হবে না। তো এখান থেকে আমরা চলে যাব রিডিং এ। রিডিং এ আসার পর আমাদের যেই আমরা হোম পেজটাকে ধরে দেবো, আমাদের যেই পেজ অর্থাৎ ওয়েবসাইটে ঢোকার পর আমাদের সেটা কি পেজ হবে সেটা আমরা যদি এখান থেকে হোম পেজ না ক্লিক করে সব পেজে ক্লিক করি এবং সেভ চেঞ্জে ক্লিক করি তাহলে আমরা যখন আমাদের ওয়েবসাইটে আসবো তখন এটা সরাসরি আমাদের হোম পেজে চলে যাবে। আমরা দেখতে পাচ্ছি আমরা যদি হোম পেজে যাই, হোম পেজে যাওয়ার পর আমরা যখন আমাদের নর্মালি আমাদের ওয়েবসাইটে আসবো তখন সেটা সরাসরি আমাদের সব পেজে চলে আসবে। আমরা ধরিয়ে দিয়েছি এটা হচ্ছে আমাদের সব পেজ এবং এখান থেকে ফর ইজ পোস্ট ইন এ ফিড ইনক্লুড কতগুলো হবে, ফুল টেক্সট হবে নাকি এক্সার্ট হবে সেটা আমরা এখান থেকে বলে দিতে পারবো। এরপর এখানে আরেকটা অপশন আছে পার্মালিঙ্ক।
এই যে পারমালিঙ্ক অপশনটা আছে। তো এখান থেকে পারমালিঙ্ক যে অপশনটা আছে এখান থেকে আমরা এটাকে করে দিব পোস্ট নেম, এবং এখান থেকে আর কোনো কিছু চেঞ্জ করতে হবে না, সেভ করে দিব। তো এই ছিল আজকের ভিডিওতে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে ফ্রিতে ডোমেইন হোস্টিং পারচেজ করা ছাড়াই আমরা একটা ই কমার্স ওয়েবসাইট তৈরি করে ফেলতে পারি। তো আরেকটা বিষয়, এখানে আমাদের যে ওয়েবসাইটটা আছে এখন এটা আমরা ছাড়া আর কেউ কোনো ভিজিটর চেক দেখতে পারবে না। তো আমরা চাই এই ওয়েবসাইটটা যেটা আমরা বানিয়েছি বা তৈরি করেছি সেটাকে লাইভ করতে। তার জন্য আমাদের যে কাজটা করতে হবে, ও কমার্স থেকে আমাদের চলে আসতে হবে সেটিংসে। সেটিংসে আসার পর এখানে আমাদের সাইট ভিজিবিলিটি একটা অপশন আছে, সেই অপশনে ক্লিক করে দিতে হবে, এবং ক্লিক করার পর এখানে আমাদের একটা অপশন আছে লাইভ। সো এটাকে এখানে ক্লিক করে এখানে সেভ চেঞ্জে ক্লিক করলে আমাদের ওয়েবসাইটটা যেটা আছে সেটা লাইভ হয়ে গেছে। সো এখন যে কেউ আমাদের ওয়েবসাইটটা দেখতে পারবে। সো ধন্যবাদ। এই এতটুকুই ছিল আজকের ভিডিওতে। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।